নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, আশা করি তোমরা থাম্বনেলটি দেখে বুঝতে পেরে গেছো, দশম শ্রেণীর ভূগোল বিষয়ে ফাইনাল সাজেশান তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, যার প্রশ্নমান এই সাজেশনটির মধ্যে থাকবে 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্ন ও সঙ্গে মানচিত্রটাও দেওয়া থাকবে, যেগুলো গুরুত্বপূর্ণ আছে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখাবো প্রশ্নমান 2-এর এক দাগের প্রশ্ন আছে, অনুশীলনী শিল্প কাকে বলে। 2 দাগের প্রশ্ন আছে, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগের প্রশ্ন আছে, এফসিসি কি। 4 দাগের আছে স্ক্যাবার কি। 5 দাগের আছে ই ওয়েস্ট কি। 6 দাগে আছে সবুজ রসায়ন কাকে বলে। আর 7 দাগে আছে নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। আর এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা যদি কোনো উত্তর নাও খুঁজে পাও আমাকে অবশ্যই জানিও। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগের মালনদ ও ময়দান কথার অর্থ কী। 9 আছে নেভে ও ফান্ড কী। 10 দাগের প্রশ্ন আছে বানডাকা কী। 11 দাগের প্রশ্ন আছে জল বিভাজিকার সংজ্ঞা দাও। 12 দাগে আছে সোনালী চতুর্ভুজ কাকে বলে। 13 দাগে আছে ষষ্ঠ ঘাতের সূত্র লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে 14 দাগের বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে। 15 দাগে আছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। পরবর্তী দেখো প্রশ্নমান 2-এরই 16 দাগের প্রশ্ন আছে পশ্চিমী ঝঞ্ঝা কী। 17 দাগের প্রশ্ন আছে ফিয়র্ড কাকে বলে। 18 দাগের প্রশ্ন আছে পুনং রপ্তানি বন্দর কাকে বলে। 19 দাগের প্রশ্ন আছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে। 20 দাগে আছে অ্যালবেডো বলতে কী বোঝো। তোমাদের আগের ভিডিওতে এবিটি টেস্ট পেপারে দশম শ্রেণীর সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, যার প্রশ্নমান 3। 1 দাগের প্রশ্ন আছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 2 আছে পেট্রো রসায়ন শিল্পকে কেন উদীয়মান শিল্প বলে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগের প্রশ্ন দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহারগুলি লেখো। 4 দাগের প্রশ্ন আছে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর 3টি ভূমিকা আলোচনা করো। 5 দাগের প্রশ্ন আছে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। এখানে যে কটা প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর পাশাপাশি পাঠ্য বইগুলি অবশ্যই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্নমান 3-এর 6 দাগের প্রশ্ন আছে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। 7 দাগের প্রশ্ন আছে দূর সংবেদন ব্যবহার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 8 আছে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। 9 আছে ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো। 10 দাগে আছে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব প্রশ্নমান 5-এর 1 দাগের প্রশ্ন আছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। 2 আছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। অবশ্যই ছবিগুলো তোমরা উল্লেখ করবে ভূগোলে। 3 দাগের প্রশ্ন দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্র সহ লেখো। 4 আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। 5 দাগের প্রশ্ন আছে শৈলক্ষা বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, উদাহরণ সহ চিত্র সহ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 6 দাগের ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 আছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প বিকাশের কারণগুলি আলোচনা করো। 8 আছে ভারতের ধান ও চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। 9 আছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের এর 5টি প্রধান কারণ লেখো। 10 আছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। এবার আমরা দেখব প্রশ্নমান 1-এর মানচিত্র। হ্যাঁ, মানচিত্রগুলো দেখো, মানচিত্র তোমাদের দিয়ে দিয়েছি। 1 আছে আরাবল্লী পর্বত, 2 আছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, 3 আছে চিল্কা হ্রদ, 4 আছে কোচি বন্দর, 5 আছে নর্মদা নদী, 6 আছে ভারতের শুল্ক মুক্ত বন্দর, 7 আছে লোকটাক হ্রদ, 8 আছে কলকাতা মহানগর, 9 আছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, আর 10 আছে শিবালিক পর্বত। মোট তোমাদের মানচিত্র আমি 20টা দিয়েছি। 11 দাগে দেখো পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। 12 দাগে আছে আরব সাগরের রানী। 13 আছে ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল। 14 দাগে আছে দিল্লি। 15 দাগে দেওয়া আছে ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 16 দাগে দেওয়া আছে ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। 17 দাগে দেওয়া আছে ভারতের প্রবেশদ্বার। 18 দাগে দেওয়া আছে পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। 19-এ দেওয়া আছে দেওয়া আছে প্যাংগং হ্রদ। মোট 20টি মানচিত্র দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর পাশাপাশি সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।